আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের 15 নাম্বার ক্লাস শুরু করতে যাচ্ছি। তো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। আমরা আজকে আমাদের পোর্টফোলিও এরিয়া যেটি ওইটাকে আমরা রেসপন্সিভ করার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের পোর্টফোলিও এরিয়া। তো এখানে আমরা একটা উইডথ দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা যেটা করব, আমরা উইডথ ফুল বলে দিব। এখানে একটা হাইট দেখতে পাচ্ছি। তো এই হাইটটাকে আমরা যেটা করতে পারি, আচ্ছা উইডথ ফুল বললাম। তো এখানে আমরা একটা কাজ করতে পারি। এই যে উইডথটা আছে আমাদের, এই উইডথটাকে আমরা ম্যাক্সিমাম উইডথে কনভার্ট করে দিতে পারি। সেটি কেমন? এই যে আমাদের ম্যাক্স উইডথ দিয়ে দিচ্ছি, সর্বোচ্চ এটা এর থেকে নিচে চলে আসতে পারবে। আর অতিরিক্ত একটা এভাবে ফুল বলে দিচ্ছি। আর এই জায়গায় এসে আমরা এটাকে মিনিমাম হাইট করে দিতে পারি। তো সেই জন্য মিনিমাম হাইট করলাম। আর পরবর্তীতে ফ্লেক্স কলাম ইমেক্স অটো ব্যাকগ্রাউন্ড এগুলো এভাবে থাকলো, এগুলোতে প্রবলেম নাই। এরপর আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে আর একটা হাইট আছে এই জায়গাটায়। তো এটাকেও আমরা মিনিমাম হাইট করে দিচ্ছি, প্রয়োজনে আমরা পরবর্তীতে উঠিয়ে দিব। তারপর এখানে একটা পিক্সেল, মানে ডানে বামে কত পিক্সেল প্যাডিং পাবে সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে কন্টেইনারের কাজ। তো এইখানে আমরা আমাদের এই ডিজাইনটাকে সুন্দর করে ফিক্স রাখার জন্য লার্জ ডিভাইসে আমরা এটা দিয়ে দিচ্ছি। এরপর থেকে আমরা আরো অন্যান্য ডিভাইসের জন্য আমরা এখানে বিভিন্ন রকম একটা প্যাডিং দিয়ে দিতে পারি। তো এখানে এসে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা হচ্ছে এখান থেকে 8% করে দিচ্ছি। আর এর থেকে যে ছোট ডিভাইস আছে সেখানে হচ্ছে আমরা এটাকে আরো ছোট করে দিয়ে আমরা 5% করে দিচ্ছি মোবাইল ডিভাইসের জন্য। তারপর এখানে একটা প্যাডিং টপ আছে, প্যাডিং টপটাকে আমরা একটু চেঞ্জ করে মিডিয়াম ডিভাইসে দিয়ে দিচ্ছি। তারপর ফোন ডিভাইসের ক্ষেত্রে আমরা প্যাডিং টপকে আর একটু কমিয়ে, দেখা যাচ্ছে যে 40 পিক্সেলের মতো একটা অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপর হচ্ছে প্যাডিং বটমে যেতে হবে। এখানে যে প্যাডিং বটম আছে সেটা আমরা মিডিয়াম ডিভাইসে দিয়ে দিলাম। মিডিয়াম ডিভাইসে দিয়ে আমরা মোবাইল ডিভাইসের জন্য এর থেকে একটু ছোট অ্যামাউন্ট আমরা এখানে রেখে দিচ্ছি। তো কত দেওয়া যেতে পারে? 80 পিক্সেল করে দিচ্ছি আমরা এখানে। এরপর হচ্ছে ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, ঠিক আছে। এরপর আমরা হচ্ছে পরবর্তী আমাদের যে পোর্টফোলিও হেডিং র্যাপার আছে সেখানে চলে আসলাম। উইথ ফুল ম্যাক্স উইথ, এটা হচ্ছে আমাদের সেই কন্টেইনার। আর এই জায়গায় হচ্ছে একটা হাইট আছে। এই হাইটটাকে আমরা হচ্ছে হয় মুছে দিব, না হয় হাইট অটো করতে পারি। আরো একটা কাজ করতে পারি, এইটাকে আমরা আমাদের হচ্ছে মিডিয়াম ডিভাইসে দিয়ে দিতে পারি, দিয়ে এখানে হচ্ছে আর একটা হাইট অটো করে ফেলতে পারি ফোন ডিভাইসের জন্য। আর তারপর হচ্ছে ফ্লেক্স কলাম, এরপর এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি আমরা, 24 অ্যামাউন্টের একটা গ্যাপ। তো এটাকে আমরা কিন্তু 6 করে দিতে পারি। আমরা জানি যে 4 6 24, এই জন্য আমরা এখানে 6 করে দিচ্ছি। করে এটাকে হচ্ছে আমরা মিডিয়াম ডিভাইসে দিয়ে আমরা আমাদের এর থেকে যে ছোট ডিভাইস আছে সেখানে আমরা একটা গ্যাপ নতুন করে সেট করে দিতে পারি। তো সেই গ্যাপটা কত হবে? আমরা ফোন ডিভাইসের জন্য ওই যে আমাদের 24 তার থেকে হচ্ছে একটু ছোট করে আমরা 16 করে দিতে পারি। 4 4 16, ওকে। ওকে, এরপর আমরা H2 তে চলে আসছি। তো H2 তে আসার পর এখানে শুধুমাত্র আমাদের এই যে ফন্ট সাইজটা এটা চেঞ্জ করলেই চলবে। আর তেমন কোনো কিছু এখান থেকে চেঞ্জ করার প্রয়োজন মনে হচ্ছে না। তো এটাকে মিডিয়াম ডিভাইসে দিয়ে দিচ্ছি, এবং এর থেকে ছোট ডিভাইস যেটা, সেখানে হচ্ছে আমরা আমাদের আরেকটা ফন্ট সাইজ দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে 28, এরকম একটা অ্যামাউন্ট আমরা এখানে দিয়ে দিতে পারি। তো সেই জন্য আমরা এখানে বললাম যে 28 পিক্সেল, এভাবে আমরা একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা প্রত্যেকটা সেকশনের যে টাইটেল আছে সেই টাইটেলের ফন্ট সাইজ। তো আমরা এর আগে যে টাইটেলগুলো আমরা লিখেছি সেখানেও আমাদের কিন্তু এমন ছিল। তো আমরা একটা কাজ করি, টেক্সট টু এক্সেল করে দিই, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। প্রত্যেকটা সেকশনের টাইটেল সেম ফন্ট সাইজে থাকলে এটা কিন্তু আমাদের জন্য
দেখতে সুন্দর লাগবে এবং এটাই উচিত আমাদের সবারই। সব জায়গায় একই রকম স্টাইল করা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্যারাগ্রাফে আসছি। প্যারাগ্রাফে এসে আমরা এখান থেকে কিছুটা চেঞ্জ করতে পারবো। তো প্যারাগ্রাফে আমাদের যে উইডথ আছে, সেই উইডথটা এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্স উইডথ দেওয়া। তার মানে এর থেকে কম হতে পারবে, মোবাইল ডিভাইসে সে কমতে পারবে। তারপর ফন্ট নরমাল, তারপর হচ্ছে লিডিং, তারপর এখানে এসে দেখতে পাচ্ছি ফন্ট সাইজ আছে হচ্ছে 16 পিক্সেল। তো এটাকে আমরা টেক্সট বেস করে দিতে পারি, 16 পিক্সেল অর্থাৎ হচ্ছে পেজ। তো সেই জন্য আমরা এখানে টেক্সট বেস করলাম। আর টেক্সট বেস তো করলাম, তো এর থেকে হচ্ছে ছোট ডিভাইসে আমরা এটাকে আরো কমাই দিতে পারি। এরকমই তো আমরা করছি, তাই না? তো এটাকে আমরা মিডিয়াম ডিভাইসে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ডিভাইসে দিয়ে ফোনে আমরা এটাকে আর 2 পিক্সেল কমাই দিয়ে আমরা এখানে বলে দিতে পারি হচ্ছে টেক্সট 14 পিক্সেল এরকম। তো 14 পিক্সেল অর্থাৎ এটা হচ্ছে স্মল, টেক্সট স্মল। আমরা এভাবে এরপরে যদি আমরা মাউসের কার্সার রাখি তাহলে আমরা এটা দেখতে পারবো, ওই যে আমরা দেখতে পাচ্ছি যে 14 পিক্সেল। আচ্ছা, এটা আমরা এখানে এভাবে রাখলাম, রেখে আমরা এবার সামনের দিকে চলে যেতে পারি। তবে এখানে একটা কথা আছে যে এই যে আমাদের টেক্সট সেন্টার, সেলফ সেন্টার, এই যে ব্যাপারগুলো আছে, এরপরে এখানে এসে আমরা একটা প্যাডিং সেট আপ করে দিতে পারি। সেটা কেমন? দেখা যাচ্ছে যে আমাদের এই জায়গায় ডানে বামে একটা প্যাডিং সেট আপ করে দিতে পারি। ফোনের জন্য 4, আর এর থেকে বড় যেটা আছে মিডিয়াম ডিভাইসে আমরা এটাকে করে দিতে পারি হচ্ছে 0। মানে আমাদের তো মেইন যে ডিজাইন বড়, সেখানে তো আমাদের কোনো এইখানে কোনো ছিল না, প্যাডিং ছিল না ডানে বামে। তো সেইটা আমরা 0 রেখে আমরা ফোনে হচ্ছে ডানে বামে একটা প্যাডিং সেট করে দিচ্ছি আমাদের প্যারাগ্রাফের জন্য। আচ্ছা, এটা দেখতে ভালো লাগবে। এরপর হচ্ছে পোর্টফোলিও কার্ড র্যাপার, যেটা সেখানে আসছি। আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে উইথ ফুল আছে, একটা হাইট আছে এই জায়গাটায়। তো এই পোর্টফোলিও র্যাপারে কিন্তু আমাদের হাইট রাখার প্রয়োজন নাই। এই হাইটটা আমাদেরকে আহ, আমরা যখন পোর্টফোলিও 2 পাশ থেকে যখন আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট করে ছোট করতে থাকবো, তখন কিন্তু এই পোর্টফোলিও র্যাপার আমাদেরকে কিন্তু এক্সপ্যান্ড করতে দিবে না নিচের দিকে। এই জন্য আমরা এটাকে মুছে দিচ্ছি। তারপর হচ্ছে ফ্লেক্স কলাম, এরপর হচ্ছে গ্যাপ। তো এই গ্যাপটাকে আমরা হচ্ছে বড় ডিভাইসের জন্য দিয়ে দিব, ছোট ডিভাইসে আমরা একটু কমাই দিব। তো এখানে হচ্ছে আমরা এমডি ডিভাইস এবং তার থেকে বড় ডিভাইসে দিয়ে দিলাম। আর ফোন ডিভাইসের ক্ষেত্রে এই গ্যাপটা আমরা এখান থেকে একটু কমিয়ে 40 পিক্সেলে রাখছি। এরপর হচ্ছে এখানে আমাদের আরো একটা ডানে বামে প্যাডিং আছে। এই ডানে বামে প্যাডিংটা আমরা লার্জ ডিভাইসে দিলাম, তারপর হচ্ছে স্মল ডিভাইসে আমরা এই ডানে বামের প্যাডিংটা একটু কমিয়ে আমরা পার্সেন্টেজে দিয়ে দিতে পারি। তো এটাকে আমরা হচ্ছে 8% করছি এবং তারপর আমরা ফোন ডিভাইসে এসে এই ডানে বামের প্যাডিংটা আমরা আরো কমিয়ে 5% করে ফেলতে পারি। তো 5% করলাম। এরপর এখান থেকে আমাদের যে প্যাডিং বটম আছে, এই প্যাডিং বটমকে আমরা মিডিয়াম ডিভাইসে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের আরো একটা প্যাডিং বটম রাখতে হবে মোবাইল ডিভাইসের জন্য, সেটাকে আমরা 40 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এই পর্যন্ত আমরা করলাম। এরপর এখানে এসে দেখতে পাচ্ছি একটা মাইনাস মার্জিন আছে। তো এই মাইনাস মার্জিনটা মিডিয়াম ডিভাইস এবং তার থেকে বড় ডিভাইসে দিয়ে আমরা হচ্ছে এই মাইনাস মার্জিন টপ সেটাকে হচ্ছে ফোনের জন্য আমরা একটু কমিয়ে 60 পিক্সেল করে দিচ্ছি। এভাবে আমরা আমাদের র্যাপারের কাজটি শেষ করলাম। আচ্ছা, এইবার আমাদের হচ্ছে রো। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রো আছে 2টা। তো আমরা রো সিস্টেম রাখতে চাচ্ছি না। তো সেই জন্য আমরা এখান থেকে মার্কআপটা একটু চেঞ্জ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের রো 1, এই হচ্ছে আমাদের রো 2। তো রো 2 এর ভেতরে আমাদের যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো আমরা কপি করে রো 1 এ দিয়ে দিব। এভাবে দিলে আমাদের হয়তোবা এটা মাঝখানে একটা গ্যাপ দরকার হবে, যেটাকে আমরা বলি হচ্ছে প্যাডিং বটম বা হচ্ছে মার্জিন বটম, সেটা প্রয়োজন হতে পারে।
তো সেটা আমরা দেখব পরে, নো প্রবলেম। একটু প্রবলেম তো হবে মার্কআপ চেঞ্জ করলে। তো আমরা এই যে আমাদের মার্কআপ চেঞ্জ করে রো 2 যেটা, সেটাকে আমরা এখান থেকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমাদের এখানে এসে এই যে কার্ড 1, কার্ড 2, কার্ড 3 আছে, এই কার্ড 3 যেখানে ক্লোজ হয়েছে তারপরে এখানে এসে আমরা বাকিগুলো দিয়ে দিতে পারি। দিলে আমাদের এখানে এসে আমরা একটু দেখব কি প্রবলেম হচ্ছে। এই যে এমন প্রবলেম হচ্ছে। তো এইটা আমরা সলভ করব। তো চলুন আমরা সলভ করার চেষ্টা করি। তো কার্ড 1, কার্ড 2, কার্ড 3 যে ব্যাপারগুলো আছে, আমরা এই কার্ড 1 এ প্রথমে আমরা চেষ্টা করব আমাদের যে গ্রিড আছে গ্রিড দিয়ে সলভ করার। যদি গ্রিড দিয়ে সলভ না হয় তাহলে ফ্লেক্স দিয়ে সলভ করব। তো যে কোনো একটা করা যেতে পারে এখানে, নো প্রবলেম। তো চলুন আমরা প্রথমে আমাদের যে রো 1 আছে সেই রো 1 তো আর প্রয়োজন নাই, রো রাখলাম। রো রেখে এখানে এসে আমাদের যে ম্যাক্স উইথ যেটা দেখতে পাচ্ছি 1192 যেটা, এটাকে আমরা রেখে দিচ্ছি। এরপরেই আমরা এখানে যে হাইটটা আছে সেই হাইটটা দূর করে দিচ্ছি। এই যে এই হাইটটা আমরা দূর করে দিব এখান থেকে, হাইটটা আমাদের প্রয়োজন নেই। এখানে এসে আমরা গ্রিড ইউজ করব, GRID গ্রিড, এবং মোবাইল ডিভাইসে সেই গ্রিড এর যে কলামটা সেই কলামটা হবে 1। তো এখানে এসে আমরা 1 করে দিচ্ছি। এবার SM ডিভাইস, মোবাইল ডিভাইস থেকে বড় যে সকল ডিভাইস আছে সে সকল ডিভাইসে এই গ্রিডের কলাম হবে 2, আর তার থেকে বড় যেমন লার্জ বা মিডিয়াম থেকে বড় যেগুলো আছে সেগুলোতে আমাদের এইটার গ্রিড হবে কলাম 3। এভাবে আমরা এখানে করে দিচ্ছি। আচ্ছা, এটা করার পর তারপর আমরা আমাদের যে গ্যাপ আছে এখানে সেই গ্যাপটা দেখব। ফ্লেক্সটা আমরা এখান থেকে উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে গ্যাপ আমাদের এখানে যেটা আছে বড় সেটাকে আমরা মিডিয়াম ডিভাইসে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ডিভাইসে দিয়ে এখানে এসে আমাদের যে মোবাইল ডিভাইস আছে সেই মোবাইল ডিভাইসে আমাদের গ্যাপটা আমরা এখান থেকে কমিয়ে আমরা 24 পিক্সেল করে দিচ্ছি। ওকে, এভাবে করলাম। এভাবে করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এটা কিন্তু যথেষ্ট ভালো একটা পজিশনে চলে আসছে, আগের মতো একটা পজিশনে চলে আসছে। সো প্রবলেম নেই। হ্যাঁ, তো তাহলে আমরা এটি করতে পারলাম। এখন আমরা এটাকে একটু এভাবে মানে ক্লোজ করে দেখি যে এটা কেমন কি করে। হ্যাঁ, তো এটা এক প্রকার রেসপন্সিভ হয়েছে। ওকে, তো এখন আমাদের এটাকে যেটা করা যেতে পারে সেটা যে এই যে যেটা এটাকে আমাদের মোবাইল ডিভাইসে মাঝ বরাবর আনার একটা চিন্তা ভাবনা করতে হচ্ছে। তো সেটা আমরা করব, এটা আপনারা পারবেন, নো প্রবলেম। তো সেই জন্য যদি আমরা এখানে একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, ইন্সপেক্ট এলিমেন্ট করলে আমরা এটাকে একটু ভালো করে বুঝতে পারবো। আর এই যে আমাদের ইন্সপেক্ট এলিমেন্ট, এটাকে আমরা এখান থেকে বের করে নিয়ে যেতে পারি। তো কিভাবে বের করব? এখানে ক্লিক করলে এটা বের হয়ে যাবে। তো তারপর আমরা এটাকে ছোট করে আমাদের এই যে ব্রাউজার, এই ব্রাউজারটিকে আমরা এভাবে বড় করলাম। এই যে, তো এখানে আবার দেখা যাচ্ছে যে আমাদের এইটাকে আবার একটু রিমুভ করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। এতে এই আমাদের মোবাইল ডিভাইসের জন্য। তো আমরা এখানে আসছি, এসে এই জায়গায় আবার আমরা রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। করার পর দেখতে পাচ্ছি এইটা আমাদের এইটা, এর নিচেই আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিও র্যাপার, আর এর নিচেই দেখতে পাচ্ছি এইগুলো। তাহলে আমরা গ্রিড ইউজ করছি কোন জায়গায় সেটা আমাদের একটু দেখতে হবে। তো এই আমাদের পোর্টফোলিও এরিয়ার শুরু। এই আমাদের হেডিং। হেডিং এর পরে এই হেডিংটাকে যদি আমরা ক্লোজ করি তাহলে এই যে পোর্টফোলিও কার্ড র্যাপার, এইটা। তো এই পোর্টফোলিও কার্ড র্যাপার দেখুন সুন্দর করে কিন্তু এরা কি পজিশনে আছে, মিডিলে আছে। বাট
এক্সপ্যান্ড করতে পারছে না কোনটা? এক্সপ্যান্ড করতে পারছে না হচ্ছে আমাদের এর ভেতরে যে সিঙ্গেল আছে সেটি। তো আমরা এটাকে হচ্ছে এখান থেকে একটু এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করতে হবে আমাদের এটাকে। আচ্ছা, এক্সপ্যান্ড করলাম। এই হচ্ছে আমাদের রো ঠিক আছে, কিন্তু পোর্টফোলিও কার্ড এর ভেতরে যেটা আছে সেখানে যাব। এই যে এই এক একটা এরাই হচ্ছে প্রবলেম করছে। তো আমরা যেটা করব, এর যে উইথ আছে এই উইথটা আমরা মোবাইল ডিভাইসে ছেড়ে দিব। ওকে, আর হচ্ছে অথবা এটাকে আমরা সেন্টারাইজ করব। তো সেন্টারাইজ করার জন্য আমরা অবশ্যই জানি প্রত্যেকটা কার্ড আমরা হচ্ছে করে দিতে পারি যে মোবাইল ডিভাইসে আমরা এটাকে সেন্টার করে দিতে পারি। ওকে, তো আমরা দেখি চেষ্টা করে কি হয়। তো আমাদের যে কার্ড ওয়ান যেটা, এই যে আমাদের পোর্টফোলিও কার্ড ওয়ান, তো এখানে আমাদের যে উইথ আছে এইটাকে আমরা যেটা করতে পারি, ফ্লেক্স, তারপর হচ্ছে ফ্লেক্স কলাম, এটাকে আমরা করব হচ্ছে জাস্টিফাই সেন্টার। এটা করলাম হচ্ছে মোবাইলের জন্য। আর মিডিয়াম ডিভাইস থেকে বড় ডিভাইসের ক্ষেত্রে বা স্মল ডিভাইসের বড় থেকে আমরা বললাম হচ্ছে জাস্টিফাই ইন্ড, মানে এরা প্রথম থেকে জাস্টিফাই স্টার্ট থাকবে। তাহলে কি হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে একটু প্রবলেম হচ্ছে। সো আমরা এটাকে সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমরা এখানে এসে আর একটা এন্টার প্রেস করলাম। ওকে, সমস্যা নাই, চলে আসছে। তো এটাকে আবার ছোট করি, ছোট করে একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে আমরা একটু চেক করব। আচ্ছা, হয়নি। তাহলে হচ্ছে আমরা এমএক্স অটো করে দিতে পারি, অ্যালাইন আইটেমস দিয়ে দেখতে পারি, অথবা আচ্ছা এটা আমরা হচ্ছে এমএক্স অটো, এটা করলে হয়তো বা হবে। হ্যাঁ, এই যে চলে আসছে এমএক্স অটো। কিন্তু এই এমএক্স অটোটা কি বড় ডিভাইসে পাবে? এমএক্স অটো, হ্যাঁ এই যে দেখা যাচ্ছে যে বড় ডিভাইসে আবার ঠিক আছে। তাহলে আমরা যদি আবার একটু দেখি সব জায়গায় এমএক্স অটো করি, তাহলে কি মোবাইল ডিভাইসে ঠিকঠাক থাকবে কিনা আমরা এটা হচ্ছে একটু দেখব। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই যে এমন আসছে, তার মানে আমাদের উইথটা এই যে যে স্মল ডিভাইস মানে মিডিয়াম ডিভাইস অথবা স্মল ডিভাইসে উইথটা হচ্ছে একটু প্রবলেম করছে। তো ওই উইথটাকে হচ্ছে আমরা একটু ঠিক করব, আর আমাদের হচ্ছে প্রত্যেকটা এমএক্স অটো করে দিতে হবে। আচ্ছা, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের এই ফ্লেক্স কলাম, আমাদের যত কার্ড আছে প্রত্যেকটা কার্ডে ফ্লেক্স কলামের পর আমরা এখানে হচ্ছে এমএক্স অটো অ্যাড করব। এখানে হচ্ছে আমাদের এমএক্স অটো অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে প্রথমের থেকেই এক একটা করে সেট করে আসি। এমএক্স অটো করলাম, এখানে এমএক্স অটো, এরপর এই যে এখানে আসছি, এখানে এসে আমরা বললাম এমএক্স অটো। সেম ভাবে আমাদের হচ্ছে এই নিচে আরো যেগুলো আছে সেগুলোতেও আমরা করে দিব। তো এই যে যে রেসপন্সিভ করতে গেলে একটু সময় লাগে। আপনারা অবশ্যই বোরিং হবেন না, দেখতে থাকবেন, আশা করি ভালো কিছু হবে। এমএক্স অটো, আচ্ছা এই জিনিসগুলো আমরা করলাম, করার পর আমরা এখন এখানে আসলাম, এসে আমরা আবার আমাদের এখানে চেক করছি। তো এটাকে আমরা এভাবে ক্লোজ করলাম মোবাইল ডিভাইসের জন্য। তো মোবাইল ডিভাইসে এভাবে আসছে। এরপর আমরা হচ্ছে আমাদের এই যে আস্তে আস্তে বড় ডিভাইসে যাচ্ছি। তো এমন হলো
তো স্মল ডিভাইসে হচ্ছে এটার উইডথটাকে ছোট করা যেতে পারে। ওকে, আচ্ছা, এই হচ্ছে। তো এটা প্রবলেম না, আপনারা হচ্ছে ইমেজ রেসপন্সিভ করবেন, তো সমস্যা নাই। তো এটাকে আমরা এভাবে রাখতে পারি, আপনারা হচ্ছে এভাবে রাখতে পারেন। গ্রিড দিয়ে করলাম আজকে আমরা আমাদের এটাকে। আর মোবাইলে দেখা যাচ্ছে যে এই যে এমন দেখা যাচ্ছে। তো আপনারা চাইলে প্রত্যেকটার নিচেই একটা বটম দিয়ে দিতে পারেন, যেটাকে আমরা বলি মার্জিন বটম। তো মার্জিন বটম দিয়ে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রত্যেকটা শেষ হওয়ার পর আর একটা একটা প্যাডিং বটম পাবে মোবাইল ডিভাইসের জন্য, সেক্ষেত্রে দেখতে ভালো লাগতে পারে। অথবা যেভাবে আছে এটাও খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে এটি করতে পারেন। আর উপরের দিকে খেয়াল করে দেখুন, আমরা হচ্ছে এই যে এখানে কিন্তু আমরা স্পেস ওয়াই দিয়েছিলাম, তো আপনারা সেই স্পেস ওয়াই এখানে দিয়ে দিতে পারেন, দিলে কিন্তু ভালো লাগবে। আর এখানে যে টেক্সট আছে এই টেক্সটটাকে হচ্ছে আপনারা সেন্টারে দিয়ে দেখতে পারেন ভালো লাগে কিনা, কারণ হচ্ছে যে ডান পাশে ডান পাশে একটা আইকন আছে, এই আইকন আর হচ্ছে এই টেক্সট সেন্টার, এই দুইটা মিলে একটা অ্যাডজাস্টমেন্ট হয় কিনা, যদি হয় তাহলে সেটি করে দিবেন। ওকে, যে এই আর এইখানে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটের ফন্ট সাইজটা একটু ছোট করতে হবে মোবাইল ডিভাইসের জন্য। কতটুকু ছোট করবেন, যে এইখানে যেমন আছে সেমন। এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, তো সেইভাবে হচ্ছে এটা। আর যেভাবে আছে এভাবেও দেখা যাচ্ছে রাখা যেতে পারে, তবে হালকা একটু ছোট করে দিলে ভালো লাগবে। এই, আর এটাকে আমি সেন্টারে নিলাম না কারণ এখানে একটা আইকন আছে, এই জন্য আমি এটাকে সেন্টারাইজ করলাম না, এভাবেই রাখছি। ওকে, ঠিক আছে। ওকে, প্রত্যেকটা কার্ডে একটা স্পেস ওয়াই কতটুকু, ওই যে উপরে আমরা দিয়েছিলাম হচ্ছে 6 অ্যামাউন্টের স্পেস ওয়াই 6, তো সেটাও হচ্ছে আপনারা এখানে দিয়ে দিতে পারেন। তো যাই হোক, আজকে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।